Hey everyone, it's me Tania. Welcome back to my new video. কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে আগে বাবুর খেতা কাপড় গুলান ধুয়ে রোদে দিতে হবে। আসলে রোদে তাড়াতাড়ি না দিলে আবার এগুলো শুকাতে চাবে না, এর জন্য তাড়াতাড়ি করে এগুলো আমি নিয়ে আসলাম। এরপর তো বাবুকে আমি রেডি করে তার দাদির কাছে দিয়ে দিব। বাবুকে বাবুর দাদির কাছে রেখে আমি তারপরে সব কাজগুলো সেরে নেব। এখন আস্তে আস্তে করে তাকে আমি ঘুম থেকে উঠিয়ে নিলাম। আর আজকে তো আমাদের বাসাতে অনেক কাজ আছে, কারণ আমাদের বাসায় আজকে মিস্ত্রি আসবে। কারণ বাবুর ঠান্ডাটা কেন জানি কমেই না, এর জন্য আমরা সিলিং লাগাবো। আর যেহেতু মিস্ত্রি আসবে, এই ঘরটা তো আমাকে একটু গুছিয়ে নিতে হবে। যাই হোক, এরপর তো সব কাজ কাম সেরে আমি এখন ব্রাশটা করে নিব। এরপরে ভালোভাবে মুখ ধুয়ে আমি তারপরে নাস্তা খাবো। নাস্তা খাওয়ার পর তো এখানে আমাদের মুরগিকেও নাস্তা দেওয়া হচ্ছে। আর মুরগির নাস্তাগুলো না আম্মু রেডি করে দিচ্ছে, তাই আম্মুকেই বলতেছিলাম যে আম্মু ওরাও কি নাস্তা করবে। আমি তো আম্মুর সাথে মজা করতেছিলাম যে আম্মু আপনি কি মুরগিদেরকে নাস্তা দিচ্ছেন? তো আম্মু বলতেছিল হ্যাঁ। যাই হোক, আমরাও খেলাম, মুরগিও খেলো। এরপরে তো আম্মু আবার থালা বাসন গুলান ধুয়ে নিচ্ছিল। আসলে অনেক কাজ থাকে, আর যেহেতু আমরা মুরগি পালন করি, আসলে শখের বিষয়ে মুরগিগুলান পালন করা, পিছনে কিন্তু অনেক বেশি খাটনি থাকে। আসলে দেখে বোঝা যায় না, প্রতিদিনকার কাজ প্রতিদিনই করতে হয়। এইগুলো সব আম্মু পরিষ্কার করবে প্রতিদিনই, কিন্তু আব্বু পরিষ্কার করে। যেহেতু মিস্ত্রি আসবে, এর জন্য আব্বু কিছু কেনাকাটার জন্য বাজারে গিয়েছে, এর জন্য আম্মু করে নিচ্ছিল। আমি তো আব্বুকে বলছিলাম যে আজকে সিম ভর্তা আর আলু ভর্তা দেওয়ার জন্য। আমার তো অনেকদিন যাবত এই ভর্তা ভাত খেতে ইচ্ছে করতেছিল, তো আব্বু কিন্তু ভাত আর ভর্তা রান্না করেই কিন্তু চলে গেছিল। আমরা চারজনই খাবো, আব্বু খাবে না। তো আমি এখন ভর্তাটা বানিয়ে নিব। আর সকাল সকাল এরকম ভর্তা ভাত খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এরপরে তো মিস্ত্রি আসছে, তো মিস্ত্রি ভাইদেরকে জিজ্ঞাসা করছিলাম তারা কি কি নাস্তা খেয়ে আসছে নাকি। আর আমাদের তো নাস্তা খাওয়া শেষ। মিস্ত্রির জন্য সিঙ্গারা আর চা দেওয়া হবে, এর জন্য সেগুলো আমি রেডি করে নিচ্ছি। আর আব্বু না থাকলে তো কাজ একদম বেশি বেড়ে যায়, আমি নিঃশ্বাসটাও নিতে পারি না, এত পরিমাণের কাজ থাকে। ওইদিকে তো আম্মু মুরগির যাবতীয় জায়গা ওইগুলো ধোয়া, তারপরে ঝাড়ু দেওয়া, এইগুলো করতে আছে। তাড়াতাড়ি করে আবার রান্না করতে হবে, মিস্ত্রিদেরকে খাবার দিতে হবে দুপুরে। যদিও অনেকটা বেলা হয়ে গেছে, তো ভাবলাম আজকে শর্টকাট কিছু রান্না করি। আর এখানে মাছটা আমি ভেজে নিব, আর মাছটা আমি সর্ষে দিয়ে রান্না করব। আর এখানে তো আমাদের ঘরের কাজ চলছে, তো আমি এখানে বসে রান্না করতেছি আর দেখতেছিলাম। আর একটা তরকারি রান্না করব, সিম দিয়ে আলু দিয়ে ভাজি, আর ওই ভাজিটাও খেতে অনেক বেশি ভালো হয়েছিল। এরপর তো মাছটা আমার ভাজা শেষ, আমি আরো এক ব্যাচে মাছটা ভেজে নিচ্ছি। তো যেহেতু লোক বেশি, এর জন্য রান্নাও একটু বেশি করা লাগে। যাই হোক, এখানে কিন্তু আমি মশলাটা পাটায় বেটে নিয়েছি। সরিষা, জিরা, একটু মরিচ, এইগুলো দিয়ে আমি বেটে নিয়েছি। একই তো মাটির চুলার রান্না, তারপরে তো হাতে মশলা বেটে রান্না করা, এর স্বাদ জানি অতুলনীয়। এই যে কি স্বাদ, এ ভোলার মতো না। এরপর তো আমি এই সিমবাজিটা করে নেব। আর সিমবাজিটা অসম্ভব মজা হয়েছে। আসলে এটা কিন্তু আমার কথা না, এটা আমাদের মিস্ত্রি ভাই বলছে খাবার নাকি অনেক বেশি মজা হয়েছে। আসলে এরকম শুনতেও ভালো লাগে। আমি কিন্তু তেমন কোনো মশলা দিয়ে রান্না করি না। সচরাচর যেই মশলাগুলো আমার হাতের কাছে থাকে, আমরা সব সময় যেটা খাই ওইটা দিয়েই কিন্তু আমি রান্না করি। অনেক ধরনের মশলা কিন্তু আমি রান্নায় ব্যবহার করি না। এরপর তো আব্বু চলে আসছে। আব্বু একেবারে সামনে যেহেতু রমজান, তো রমজানের বাজার সবকিছু নিয়ে আসছে। আমাকে বলতেছিল দেখো কোন জিনিস আনা হয় না, যেটা আনা হয় না সেটা নিয়ে আসবো। তো দেখলাম মোটামুটি সব জিনিসই আনা হয়েছে, আর যে দুই একটা আনা হয় না হয়তো সেটা পরে হয়তো বলবো। আর 10 কেজি পেঁয়াজ নিয়ে আসছে। তো আমার রুমের এই তো সিলিং লাগানো কমপ্লিট, আর রুমের যে কি একটা অবস্থা। তো আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে রুমটা গুছিয়ে নিব। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার চলে আসলাম, এখন ঘরটা গুছিয়ে নেব। ঘর গুছানো হয়ে গেল। এরপরে তো আমার শ্বশুর আব্বু ঘরটা ভালোভাবে মুছে দিয়েছে, আমরা সবাই মিলেই কাজ করেছি। সিলিং লাগানোর পরে তো রুমটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। শুধু বাবুর কথা মাথায় রেখেই সিলিংটা লাগানো হয়েছে, কারণ চারপাশ থেকে বাতাস আসে ঠান্ডা। কাজটা শেষ করে এরপর একটু বিকেল বেলা আমরা একটু ঘুরতে যাব। এই তো আমার বাসার সামনে। এরপর তো সন্ধ্যার সময় আব্বু এই মাছগুলো নিয়ে আসছে। তো আজ এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।